জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, এইবারে উপরে গিয়ে জামা কাপড় দিয়েছি, বাকি ছেড়েতে পানিটা নিয়ে জামা কাপড়গুলো কাচতে শুরু করবো। মানে ফিফা যে বিশ্বকাপটা হচ্ছে না, ওই বিশ্বকাপ নিয়ে প্রচুর প্রচুর আলোচনা চলছে। আর এখানে মনে হচ্ছে যেন মেন যে ছেলেটা হলো সেটা হলো আমার আসিফ ভাই। আল্লাহতে থাকতো, আর এখন আর দেখুন আল্লাহটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন জামাতে কাদা লেগে ছোট 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 কাদা লেগে একদম যা নাই তাই অবস্থা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কি অবস্থা হয়েছে। এইবার আমি সকাল আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি যে আমার এই যে জামা কাপড়গুলো আছে না, এইগুলো সব পরিষ্কার করতে হবে, এক কথায় কাচতে হবে, বুঝতে পেরেছেন? ওগুলো কাচাকাচি করে শুকাতে হবে। বাট আকাশের অবস্থা ততটা ভালো নেই, ওই জন্য মনে করছি যে আজকে কাচবো কি কাচবো না সেটা চিন্তা করছি। বাট যা মনে হচ্ছে না কাচলে হবে না গো, কারণ অনেকগুলা জামা দেখুন আল্লাহ পুরো লোড একদম, বুঝতে পেরেছেন? ওই জন্য দেরি না করে মনে করছে আজকেই কেচে ফেলবো, যা হবে দেখা যাবে। বাকিটা জামা কাপড়গুলো নিই, তারপরে উপরে চলে যাবো। জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, এইবারে উপরে গিয়ে জামা কাপড়গুলো কাচতে হবে। কাপড় নিয়ে উপরে চলে আসলাম, আর ছেড়িতে করে পানি নেবো, তারপরে সার্ফ নেবো, আর জামা কাপড়গুলো রেখে দিয়েছি, বাকি ছেড়িতে পানিটা নিয়ে জামা কাপড়গুলো কাচতে শুরু করবো। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে আসলাম যাতে নোংরাগুলা পরিষ্কার করতে বেশি কষ্ট না হয়। এমনি জামা কাপড় তো কাচার পরে দগড়াতে হয়, ওই জন্য ভিজিয়ে দিয়ে আসলাম। এবারে কিছুক্ষণ ভিজে থাকবে, আর আমি মনে করছি একটু নদীর ধারে যাবো, নদীর ধারে একটু ঘুরে আসবো, বুঝতে পেরেছেন? তাহলে জামা কাপড়টা ভিজেও যাবে, আমিও নদীর ধার থেকে ঘুরে আসতেও পারবো। মোটামুটি সব দিকে সব রকম হয়ে যাবে। বাকি নদীর ধার থেকে একটু ঘুরে আসি। গাইস, নদীর ধারে এসে বসে আছি, আর সবাই এখানে আছে। আসিফ আছে, সায়ন সায়ন এই ধিতলা আরে বাবারে। অ্যাকচুয়ালি গাইজ ও একটু কথা বলতে অসুবিধা হয় ওর, তাছাড়া কোনো ব্যাপার নেই, সব ঠিক আছে। আমাদের খোকর আলীর টিম হেরে গেছে, এটা হলো মেন বিষয়। কোন তোমার টিম হেরে গেছে আজকে? আজকে আমাদের গ্রামে মানে ফিফা যে বিশ্বকাপটা হচ্ছে না, ওই বিশ্বকাপ নিয়ে প্রচুর প্রচুর আলোচনা চলছে। আর এখানে মনে হচ্ছে যেন মেন যে ছেলেটা হলো সেটা হলো আমার আসিফ ভাই। একদম মনে হচ্ছে একাই ফেরি দেবে এরকম অবস্থা। বাকি নদীর ধারে বসে আছি, বেশ ভালো হাওয়া বইছে নদীতে, বেশ সুন্দর একটা অনুভূতি। নদীর ধার মানেই সেরা। গাইজ, নদীর ধার থেকে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে জামা কাপড় কটা কেচে নিয়ে, তা নাহলে অনেকটা দেরি হয়ে গেছে, 12টা একটা বেজে গেছে, বিকাল অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছে, এবার বাড়ি গিয়ে কেচে নিয়ে। গাইজ, বাড়ি চলে আসলাম, আর আমার সাথে আমার কাপড় ধোয়ার জন্য কেসেছে মহাদেশ বাচ্চা। বাকি গাইজ একটু রেস্ট নেবো, তারপরে গিয়ে কাপড়টা কাচতে শুরু করবো। রেস্ট হলে একটু ঘরে বসবো, তারপরে গিয়ে কাপড়গুলো কাচতে শুরু করে দেবো। গাইজ, জামা কাপড় কাচা শেষ। মহাদেশ মহাদেশ কাঁচা হয়ে গেছে ভাই, একদম জামা কাপড় কাচা শেষ, মেলে দিয়ে এসেছি, টোটালে কমপ্লিট করে ফেলেছি। আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ উপরে অনেকজনা ছিল, ওই জন্য দেখাতে পারলাম না। বাকিটা দেখাবো জামা কাপড় যখন তুলবো, বা যখন আরো ভালো করে আপনাদের দেখাবো, ঠিক আছে? একবার না একবার দেখাচ্ছি আমি। মহাদেশ দেখাবে তো ভাই? আচ্ছা, ঠিক আছে। আর এখন মনে করছি যে নিয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, দেরি করে আর লাভ নেই, নিয়ে নিতে হবে। আমার ডেলি যে জামা কাপড়গুলো ইউজ করে না, সেই জামা কাপড়গুলো এই আল্লাতে থাকতো, আর এখন আর দেখুন আল্লাহটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সবগুলো একবারে সবগুলো ধুয়ে দিয়েছি। কয়েকটা বাদে এই পাঞ্জাবি আছে, হ্যান ত্যান লুঙ্গি আছে, এইগুলা বাদে সব কিছু ধুয়ে দিয়েছি। বাকি কিছুক্ষণ পরে আপনাদেরকে ছাদে গিয়ে দেখাচ্ছি কতগুলো জামাকে ধুয়েছি না ধুয়েছি। আর আমার মহাদেশ ভাই বলছে আমাকে দেখা। ও শরীরটা ছেলে একদম। আমি জামা কাপড় তো ধুয়েছি, মেলেও দিয়েছি, আর বৃষ্টি চালু হয়ে গেছে। এই দেখুন রাস্তাগুলো সব ভিজে গেছে, আর আকাশের অবস্থা দেখুন কিরকম। এবারে একটু নদীর ধারের দিকে একটা কয়েকটা ছেলে ডাকছে, ওখানে একটু প্রয়োজন আছে, ওখানে যাব। নদীর ধারে আসলাম, আর নদীতে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে। আর এরা দেখুন কবাডি খেলে ছেলে কটা একদম জানাই তাই। মহাদেশকে দেখো, মহাদেশকে দেখো। আমাদের মহাদেশ সেরা নুহু, আমাদের নুহু আলী, ইমরান, সাজ্জাক, মোটামুটি সবাই আছে। আর আমি নেয়ে ধুয়ে বাবুর মধ্যে এখানে বসে আছি, আর এরা এখানে কবাডি খেলা খেলছিল। গাইস, বৃষ্টি এখনো পড়ছে, আর আমি বৃষ্টি মাথাতেই নদীর ধারে ছিলাম একটা দিদিদের বাড়িতে, দিয়ে তারপরে বার হলাম, হালকা হালকা পড়ছে। এবারে মনে করছি বাড়ি চলে যাবো। আর আমার যে জামা কাপড়ের কথা কি হাল কি জানি। আমি বাড়ি চলে এসেছি, জামা খুলে দেখছি কি অবস্থা হয়েছে দেখুন।
এই দেখুন জামাতে কাদা লেগে ছোট 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 কাদা লেগে একদম যা নাই তাই অবস্থা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কি অবস্থা হয়েছে। এইবার আমি ভাবছি যে মাকে আমি কি বলবো। মা তো দেখতে পারলে লাটাবে, কেউ ঠেকাতে পারবে না। লাটানো আজকে মার কনফার্ম আছে, কেউ ঠেকাতে পারবে না। বাকি গাইজ একটু ঘুমাবো মনে করছি এখন। আর বাইরে দেখুন এখনো বৃষ্টি চলছে। এই দেখুন গেটটা খুলে দেখা যাচ্ছে, ঠিক আছে? খুলছে, হ্যাঁ খুলছে। এই দেখুন বাইরে এখনো বৃষ্টি চলছে, ছাদে থেকে পানি পড়ছে, সাইকেলে পানি পড়ছে, এখানে পানি পড়ছে, সমস্ত দিকে পানি পড়ছে। পানি পানি, খালি আমার একটাই চিন্তা হচ্ছে জামা কটা মা কি করেছে আমি নিজেও জানি না এখনো। জামা কাপড় কটা মা কি করেছে দেখুন, এই দেখুন এইখানে মেলে দিয়েছে, এই সিঁড়িতে মেলে দিয়েছে। মানে এত হারে বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে, ঠিক আছে? এখন একটু বৃষ্টি কমেছে। আর এখন গাইস এখন দুধ আনতে যাব। আর আমার সাথে মহাদেশ এসেছে আমাদের বাড়িতে, ওখানে টিফিনগুলো কতগুলো রেখেছেন। বাকি এখন দুধটা নিয়ে আসি, তারপরে বাড়ি আসবো মনে করছি। বেশিক্ষণ থাকবো না, বর্ষার দিন পাড়াতে বেশিক্ষণ থাকা যাবে না, ওই জন্য দুধটা নিয়েই বাড়ি চলে আসবো। গাইস দুধটা নিয়ে উপরে রেখে আসলাম, আর তারপরে নিচে চলে আসলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এইরকমই গ্রামীণ ব্লগ ভিডিও দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।